বেশ কিছুদিন যাবৎ ইউটিউব, ফেসবুক সব জায়গায়ই ভাইরাল বেগুন ভাজির এই ভিডিওটি বারবার আমার চোখের সামনে আসছিল। বেগুন ভাজিটি দেখতে এত বেশি ইয়াম্মি লাগছিল যে ট্রাই না করে থাকতেই পারলাম না। রেসিপিটি যেহেতু ট্রাই করে ফেলেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভাইরাল এই বেগুন ভাজির টেস্ট কেমন। এই বেগুন ভাজি করার প্রসেসিংটা নর্মাল বেগুন ভাজির থেকে একটু আলাদা। কারণ নর্মালি আমরা বেগুন ভাজি গোল গোল কাট করি, আর এই বেগুন ভাজিটি করার জন্য লম্বাটে করে কাট করা হয়। সাথে ব্যবহার করা হয় বিশেষ এক মসলা। এই মশলাতে ব্যবহার করা হয় শুকনা মরিচ, রসুন, একটু আদা, আর সাথে সরিষার তেল। এখন এই মশলাটা খুব ভালোভাবে ব্লেন্ড করে সাথে অ্যাড করা হয়েছে অল্প একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আবারও একটু সরিষার তেল। ধাপে ধাপে সরিষার তেলটা ব্যবহার করার কারণে এই বেগুন ভাজির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এখন কেটে রাখা সেই বেগুনের সাথে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ১০ মিনিটের মতো রেস্টে রাখতে পারেন। এখন চুলাতে একটা প্যান বসিয়ে অল্প একটু সরিষার তেল গরম করে মেরিনেট করা সেই বেগুনটা দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা অবশ্যই একটু কম করে ব্যবহার করতে হবে। না হলে যে মশলাটা দেওয়া হয়েছে সেই মশলাটা কিন্তু বেগুনের সাথে খুব ভালোভাবে লাগবে না। বেগুনটা উল্টে পাল্টে ভাজার সময় আমি উপর থেকে কিছুটা মশলা খুব ভালোভাবে বেগুনের গায়ে লাগিয়ে দিয়েছি। বেগুন ভাজিটা যখন মোটামুটিভাবে হয়ে আসবে, তখন উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এই ধনিয়া পাতা কুচি ব্যবহার করার কারণে এই বেগুন ভাজির টেস্ট এবং ফ্লেভার দুটোই অনেক বেশি ভালো আসে। এখন শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। এই বেগুন ভাজির টেস্ট এত বেশি ভালো হয়েছিল যে শুধু বেগুন ভাজি দিয়েই আজকের ভাত খাওয়াটা হয়ে গেছে। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন।